আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাবনারা, কোভিড নিয়ে অনেকে টেনশনে আছেন। কোভিড আবার এসছে, ডেলি অনেকগুলো মানুষ মারা যাচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি টেক্সাসের অস্টিন একটা শহরে। এখানে একটা পার্কে বিকেলে হাঁটতে আসছি। তো জিনিসটা খুবই সিরিয়াসলি স্প্রেড হচ্ছে। তো আমি আজকে বলবো যে এখন কোভিড থেকে বাঁচার জন্য কি সতর্কতা বা কি কি করতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সবাই অনেক কনসার্ন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে সচেতন হবেন। এই যে ফিয়ার একটা স্প্রেড হচ্ছে, এটা থাকবে না। এবং যদি কোভিড আক্রান্ত হয়েও থাকেন, এখানে কিভাবে রিকভার করতে হবে সেটা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। Thank you so much for watching the video. I'm gonna start. সুপ্রিয় ভাইরা, কোভিড একটা ভাইরাস যেটা আগে ছিল বিভিন্ন বছরে, কয়েক বছর পর এসছে। এবং কোভিড-19টা একটু সিরিয়াসলি এসেছিল এবং এটা এখন আসতেছে, আবার ফিউচারে আসবে। তো এটা নিয়ে টেনশন না করে নিজেকে এডুকেট করতে হবে। এডুকেট করলে আপনার যে ফিয়ার, যে কি হবে না হবে, এই যে টেনশনটা থাকবে না ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল মনে রাখবেন যে আপনার শরীরে যখন কোভিড আসে, তখন আপনাকে কিছু ডিফেন্স মেকানিজম আপনাকে বুঝতে হবে। প্রথমত বুঝতে হবে যে কার শরীরে ভাইরাসটা আসে। সবার মধ্যে আসবে নাকি যে কোভিডটা টাচ করবে বা সংস্পর্শে যাবে তার আসবে? ব্যাপারটা এরকমই না। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, একটা অফিস যাবেন, একটা গ্যাদারিং এ যাবেন, একটা হাসপাতালে যাবেন, একটা বাজারে যাবেন, ভাইরাস তো অনেক থাকবেই। এখন কার হয়? যার ইমিউন সিস্টেমটা উইক। এমন না যে আপনি ভুল করে সে আপনাকে হাঁচি দিল, আপনার কোভিড হলো। অনেকে আমাকে বলে যে হি কফড অন মি, সে কফড অন ইউ। অনেক বাচ্চারা বলে যে নো, হি কফড অন মি, নো, হি স্নিজ অন মি। তোমার উপর স্নিজ করছে দেখা তোমার কোভিড হয়েছে, ভাইরাস। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে যার ইমিউন সিস্টেম উইক, কোনো কারণে তার যে ইমিউন যে সেলগুলো, বেটা সেল, টি সেলগুলো ঠিকমতো কাজ করছে না, তার লিম্ফেটিক ড্রেনেজ কাজ করছে না, লিভারটা উইক। আপনার রেগুলার লিভার ফাংশন যদি না করে, থাইরয়েড যদি উইক হয়, আমাদের যদি টনসিল যদি উইক হয়, আমাদের প্রত্যেকটা স্কিনের মধ্যে যে বিলিয়নস অফ ব্যাকটেরিয়া বাস করে, সেই ব্যাকটেরিয়াগুলো যদি, গুড ব্যাকটেরিয়াগুলো যদি প্রপারলি অ্যাক্টিভ না থাকে, তখন আপনার ঘরে কোভিডটা আসবে। টেক্সাসের এই অস্টিন শহরে কখন আপনার রাশা বা আমেরিকান যে এনিমিটা অ্যাটাক করতে পারে? কখন? যখন এই টেক্সাস শহরটা আনপ্রোটেক্টেড হবে, যখন এখানে পুলিশ, এখানকার কোস্টাল গার্ড ঠিকমতো কাজ করবে না। এখন এনিমি থাকবেই, ভাইরাস থাকবেই, ছিল এবং আছে এবং ভবিষ্যতে আসবে বিভিন্ন ফর্মে। কোভিড কেন, সব ধরনের ভাইরাস আছে না? আপনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে না? ভাইরাস তো আসবেই, কিন্তু আপনার গোল হচ্ছে যে এই ভাইরাসের বিরুদ্ধে আপনার প্রোটেকশন যদি না থাকে, সেটা গড়ে তোলা। আর প্রোটেকশন যার নাই তার মধ্যে আসবে। আর প্রোটেকশন থাকলে যদি আসেও, ওটাই অত ইম্প্যাক্ট করবে না। অতই আপনি একটু ফিভার দেখবেন, কিন্তু আপনি ফিল করবেন না। আর ফিল করলে অসুবিধা নাই, আপনি কুইকলি যেটা করবেন, আপনার রিকভারি কথা আমি বলছি, রিকভারি কি করতে সেটা আমি বলছি। কিন্তু যদি আপনি ভাইরাস এসে যায়, তখন কি করবেন সেটা আমি বলছি। তার আগে বলি, আপনার যাতে না আসে সেজন্য আপনার ভাইটামিন ডিটা চেক করে রাখেন। ভাইটামিন যদি 60-70 নিচে নেমে যায়, 50 নিচে নেমে যায়, তাহলে ভেরি ডেঞ্জারাস। ইট হ্যাজ টু বি মিনিমাম 80, দেন ইউ আর প্রোটেক্টেড। ইউর বডি ক্যান গো ব্যাক অ্যান্ড ফাইট উইথ ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়াস রাইট অ্যাওয়ে। এরপরে কাদের মধ্যে আসতে পারে? যাদের সময় স্ট্রেসফুল সিচুয়েশন আপনাকে সবসময় ইমিউন সিস্টেম, মেটাবলিজম উইক রাখবে। আপনি যদি ঠিকমতো না ঘুমান, ঠিকমতো এইভাবে পার্কে ন্যাচারাল ভাবে ঘুরতে না আসেন, আপনি যদি শুধু অফিস বাসা করেন, তাহলে আপনার মধ্যে একটা মেসড আপ বডি খুব উইক থাকবে। বডি তার লিম্ফেটিক ড্রেনেজ কাজ করবে না, লিভারটা কাজ করবে না, আপনার কনস্টিপেশন লেগেই থাকবে। তখন আপনি বলবেন, ও আমার ভাইরাস হয়েছে, ও আমার। নো, ইউ ডিডন্ট টেক কেয়ার অফ ইয়োরসেলফ। হয়তো বলবো অনেকে, আমার পার্ক নাই। কিভাবে? এইভাবে বাসার ছাদ আছে, বাড়ির সামনে জায়গা আছে, রোদে যান, একটু বাসায় ইয়োগা করেন। আমি অনেকগুলো ব্যায়াম দেখিয়েছি, ঘরে বসে ব্যায়াম করা যায়, এগুলো করেন। রোদে যান, ভিটামিন ডিটা একটু আপলিফ্ট করে রাখেন। যদি কোনো ডায়াবেটিস বা আরো রোগ থাকে, সেগুলো ভালো করে ফেলুন। যে কোনো কোমরবিড কন্ডিশন, যে কোনো আন্ডারলাইং ডিজিজ থাকলে আপনার ইমিউন সিস্টেম উইক থাকবেই, আপনাকে ভাইরাসটা করবেই। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন। ভাইরাসকে দৌড় দিবেন না। ভাইরাসের আল্লাহ সৃষ্টি, এটা থাকবে, ছিল, আছে। এটার সাথে আপনার হারমোনিয়াসলি আপনার বডি কেন এমন হবে যে আপনার ভাইরাস আপনাকে অ্যাটাক করছে? আর যদি কোভিড ভ্যাকসিন দিয়ে থাকেন, তাহলে আপনার ইমিউন সিস্টেম অলরেডি উইক কেন? আপনার বডি কনস্ট্যান্টলি ওই কোভিড ভাইরাসের বিরুদ্ধে কাজ করতেছে, আপনার বডি অলরেডি উইক। এই উইক সিচুয়েশনে কোভিড আপনাকে বেশি অ্যাটাক করতে পারে। সেজন্য আপনি বেশি করে আপনার নিয়মিত ডিটক্স করবেন, প্ল্যান বেস খাবার খাবেন, এক্সারসাইজ করবেন, ঘুমাবেন, সানলাইটে যাবেন, শ্বাসের ব্যায়াম করবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, সবাইকে ক্ষমা করবেন, আল্লাহর সাথে সম্পর্কটা বৃদ্ধি করুন, তাহাজ্জুদ আদায় করুন। এইভাবে আপনার আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। সবসময় ইস্তেগফার করবেন, দেখবেন আপনার শরীর, মন, আত্মা সব ভালো থাকবে। তো এরপরে হচ্ছে, যদি হয়ে যায় কি করবেন? অবশ্যই অনেক ভয় পেয়ে চিল্লাপাল্লা করবেন। বেকার, মানুষ আসলে ভয়ে মরে, রোগে মরে না। হ্যাঁ, তো মনে রাখবেন এটা। প্রথম যেটা করতে হবে, রাইট ওয়ে আপনাকে ভিটামিন সি, ডি, জিঙ্ক বাংলাদেশে জিঙ্ক পাওয়া যায়, বিভিন্ন নামে আছে, অথবা এটোজ, এটিওজি মানে জ্যাড আর কি, বাংলাদেশে জ্যাড বলে, মানে জ্যাড কে তো জ্যাড বলে, আমরা তো বলি জিতে অভ্যস্ত। আমি জ্যাড বলি, ঠিক আপনাদের মতো করে বলছি। ATOZ মানে এটোজ, এই ট্যাবলেটটা পাওয়া যায়। এটার মধ্যে মাল্টিপল মিনারেল আছে। আপনি এটা নিতে পারেন। জিঙ্ক আলাদা খেলে
হবে। তো লং রানের জন্য এটসটা নেবেন, শর্ট টার্মের জন্য জিঙ্ক নেবেন, কারণ জিঙ্কটা রাইট ওয়ে আপনার ওই ইমিউন সিস্টেমকে আপনার সাপোর্ট করবে। হ্যাঁ, আর ভিটামিন সি ওই যদি হয়ে যায় তো নিয়মিত ভিটামিন সি খাবেন। গাছ থেকে একদম ছিঁড়ে আসা যে কোনো সাইট্রাস ফল, যে কোনো ফলের মধ্যে ভিটামিন সি আছে মনে রাখবেন, যে কোনো ফলের মধ্যে যদি এটা গাছ থেকে ফ্রেশ আসে, গাছ থেকে ফ্রেশ আসা যে কোনো ফ্রুটস খাবেন, যে কোনো সালাদ ভেজিটেবল খাবেন, সেটার মধ্যে ভিটামিন সি থাকে। আর ডিটা তো ফিল আকারে অনেক পাওয়া যায়। ইমব্রেসিনার যেটাতে ভিটামিন ডি ভালো আছে, আমাদের ব্র্যান্ডগুলো দেখবেন, আমাদের যদি আমাদেরগুলো আমি যেখান থেকে আমাদের হাতে নাগালে থাকে বা আমাদের ওষুধ খাচ্ছেন তাহলে তো আমাদের ভিটামিন ডি ট্রাডিকে এটা তো আপনি জানেনই। তো আমাদের জিঙ্ক তো আছে, অ্যাক্টিভ জিঙ্ক, এটা আপনি নিতে পারেন। আবার আমাদের ওমেগা, লং রান ওমেগা খাওয়া লাগবে, কারণ ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি পৃথিবীর অর্ধেক মানুষের, যার কারণে আজকে এত কোভিড এই ভাইরাসগুলো মানুষকে নেই। ভাইরাস থাকবেই কিন্তু মানুষের কাছে আসে কেন? যখন আমরা উইক হই। তো এই জন্য আপনার ওমেগাটা আপনার লং রান খাবেন, দ্যাটস আপনার লং রান সেফটি। আর প্রোবায়োটিক আমাদের হচ্ছে যে ডাইজেস্ট প্রোটা আপনি খাবার আগে খাবেন আর ঘুমানোর সময় খাবেন, খাবারের 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আগে এবং ঘুমানোর সময়। তো ডাইজেস্ট প্রো খেলে ব্যাকটেরিয়া গাট ফ্লোরা ভালো হবে, মানে মেটাবলিজম ভালো হবে, আপনার এটস খেলে মিনারেলটা ভালো হবে, ভিটামিন সি ওই সময় খেতে হবে। আপনি কোভিড হলে আপনার লগ ভিটামিন সি, ডি, জিঙ্ক, কমপ্লিট ওমেগা, প্রোবায়োটিক, এই 4টা ফাস্ট ফুড খাওয়া শুরু করবেন। কি বলছি? আমাদেরটা হচ্ছে কমপ্লিট ওমেগা 3 নাম, আমাদেরটা হচ্ছে যে ডাইজেস্ট প্রো, আবার বলছি অপটিমাল সি, আমাদের ভিটামিন সি এর নাম, আর হচ্ছে যে ভিটামিন ডি নাম হচ্ছে আলট্রা ডিকে। মাল্টা মিনারেল খেতে পারেন লং রান, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস খেয়ে, আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট নিলে। আর কোভিড হয়ে গেলে আপনি হলুদ চা, নারিকেল তেল, মশলা চা, আর গাছের ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস। বেশি মাছ মাংসের দিকে যাবেন না, একদম লিমিটেড খাবেন। দুধ ডিম এগুলো খেয়ে ইমিউন সিস্টেম বাড়ানো, এগুলো পুরোনো কথাগুলো শুনবেন না। আপনার গোল হচ্ছে ওই সমুদ্র রিকভারি করার জন্য এটা করবেন। দীর্ঘস্থায়ী ইমিউন সিস্টেম ভালো করার জন্য আমাদের মাল্টিমিনারেলটা এবং ওমেগাটা এবং ডাইজেস্ট প্রো, এই 3টা ওষুধ আপনারা কন্টিনিউ করবেন দীর্ঘস্থায়ী ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য। আর হচ্ছে ইমিউন প্লাস, ওটার মধ্যেও ইনস্ট্যান্টলি সব পেয়ে যাবেন। এটা হচ্ছে রিকভারি টাইমটা না, আপনি একটু খাবার দাবার খুব কম খাবেন, ফ্রেশ খাবারগুলো খাবেন, এবং কোভিড হয়ে গেলে প্রচুর রেস্ট নেবেন। যত রেস্ট নেবেন তত ভালো ফিল করবেন, দেখবেন। কারণ রেস্ট নিলে বডি আপনার রিকভার করার মধ্যে সেই সুযোগটা পায়, তেমন রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে অফকোর্স দোয়া, আল্লাহ ইজ দ্য ওয়ান হিলার, আল্লাহু শফিক, হাদিসটা মনে রাখবেন। আবার বলছি আন্ডারলাইং রোগগুলোকে ভালো করেন। আমার প্রত্যেকটা রোগ ভিত্তিক ভিডিও আছে, আপনি এগুলো দেখুন, ওই অনুযায়ী ডায়েট সাপ্লিমেন্টে অ্যাডজাস্ট হন। আল্লাহ আপনাকে সুন্দর জীবন দিবে, কোভিড আপনাকে হেল্প করবে না। আর কোভিড হইলেই আপনি একটু মাস্ক পরেন, যাতে করে অন্যদের কাছে না যায়। এমনি মাস্ক পরবেন না, মাস্ক পরলে কোভিড আসবে না, বা মাস্ক না পরলে কোভিড চলে আসবে, এই ধরনের ধারণা ফেলে ফেলে দিন প্লিজ। মাস্ক কোভিডকে প্রভাবিত করতে পারে নাই। আমি কোভিডের সময় কখনো মাস্ক পরি নাই, কারণ হয়ে গেলে আমি পড়ছি। আমার যখন কোভিড একটু হয়েছিল, একটু ফিল করছিলাম, আমি তখন টেস্টে পজিটিভ আসছিল, আমি একবারে পজিটিভ আসছিল, আমি লোক মাস্ক পড়ছি। আই ডোন্ট ওয়ান্ট গিভ ইট টু আদার পিপল হু আর উইক। তো আপনার শরীরে আসবে কিনা আপনার উইকনেস উপর ডিপেন্ড করবে, বুঝছেন? হয়তো বলছেন ও তাহলে আমি তো, আমার মনে ইমিউন সিস্টেম উইক, আমি একটু মাস্ক পরি, অনেকে পরে 2টা 3টাও পরে, আমি তো দিকে ক্যারেক্টার লাগবে। 2-3টা মাস্ক যারা পরেন, মাস্ক আপনাকে সেভ করবে না। আপনাকে এই সানলাইট, এক্সারসাইজ, ভিটামিন ডি, সি, মিনারেল, আপনার শরীরে ওমেগা ফ্যাটি অ্যাসিড ব্যালেন্সে আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কোভিড না আসা। আপনার আদার রোগগুলোকে ভালো করুন। তো আল্লাহ আপনাকে সুন্দর জীবন দিবে, প্যানিক করবেন না, এবং নিজের ইমিউন সিস্টেমকে ভালো করুন। এই ফ্রেশ ন্যাচারাল জীবনযাপন করুন। মানুষ ঘরের মধ্যে বসে থাকতে পছন্দ করে, এখান থেকে বেরিয়ে আসুন। ন্যাচারাল জীবনযাপন, শরীর এই মাটির তৈরি, আমরা শরীর এই মাটির সাথে সম্পর্ক করুন। আর্থিং যেটা, মাটিতে হাঁটুন কয়েক মিনিট, ইউ উইল সি অ্যামেজিং, ইউ ক্যান কাম ব্যাক টু হেলথ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher
before. 66 actually is a normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আমার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.